আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিভিয়াস স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে টেডি 128 উস্তাদ খালিদের কবুতর। আপনারা প্রায় সময় নাম শুনেছেন। এই উস্তাদ ওমানের ভিতরে সবচেয়ে যদি প্রবীণ উস্তাদ থাকে উনি হচ্ছে সবচেয়ে প্রবীণ ওস্তাদ খালিদ। উনার আসলে রেজাল্ট সম্পর্কে সবাই ওমান এবং কি ওনাকে কম বেশি পাকিস্তানে এবং দুবাই সবাই চেনে। ওস্তাদ খালিদ হচ্ছে উস্তাদ আলী শাবান এবং উস্তাদ আহমদ কাম্বারদের ফ্রেন্ড আপনি বলতে পারেন। ওনাদের সমবয়সী একই ধরনের উস্তাদ এবং একই পার্টি করে। তো উস্তাদ খালিদের থেকে আলহামদুলিল্লাহ আমি আমার কিছু কবুতর সৌভাগ্য হয়েছে। এই কবুতরগুলো আমি আসলেও 3-4-5 করে কিনেছিলাম। উস্তাদ খালিদের কবুতর অনেক ডিমান্ডফুল। উনিও চৌধুরী সাকিব ভাটির শিষ্য এবং উস্তাদ আলী সাবানের সাথে ওনার বন্ধুত্ব সম্পর্ক। উনি ম্যাক্সিমাম কবুতর আলী সাবানের থেকে এনে মডিফাই করেছেন। এগুলো যে কবুতরগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর একদম নিউ অ্যাডাল, কোনোটা এখনও 10 পাক ভালো করে ওঠেনি। কবুতরগুলো আমি একদম 4-5 করে নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অ্যাডাল হয়ে গেছে মোটামুটি। তো দেখুন কবুতরগুলো আমি যেরকম এনেছিলাম একদম ছোটোকালে একটা কবুতরের আসলে টেডি কবুতর আমরা যারা পালি আমরা কিন্তু জানি যে একটা কবুতরের রং গায়ের কালার সৌন্দর্য আসতে প্রায় 3-4 বছর সময় লেগে যায়। আমি আগে একদম দেখতে ওইরকম সৌন্দর্য ছিল না, কিন্তু আল্লাহর রহমতে দেখুন কবুতরগুলো তার সৌন্দর্য ধীরে ধীরে চলে আসতেছে এবং স্ট্যান্ডিং কালার এবং প্রত্যেকটা কবুতরের সাইজ কিন্তু একটু শর্ট মিডিয়াম সাইজের কবুতর। তো উনি আসলে ওনার কবুতর রেজাল্ট অসংখ্য রেজাল্ট উস্তাদ ওমানের ভিতরে সবচেয়ে তাকে কম বেশি সবাই সম্মান করে এবং ওনার দামের দিক দিয়ে যদি সবচেয়ে ডিমান্ডফুল কবুতর উনি উস্তাদ লাস্ট একটা নিউজ দেখেছিলাম যে উনি উস্তাদ আলী সামানের কাছ থেকে 1000 রিয়াল দিয়ে মানে ওমানের 1000 রিয়াল দিয়ে একটা নর কিনেছিল। এটাও চৌধুরী সাকির কবুতর ছিল, উস্তাদ আলী সামান এটা মডিফাই করেছে। তো ওনার কাছে আমি অনেক ভালো ভালো লাইনের কবুতর দেখেছি। তো প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ এগুলো এদের বাবা মায়ের রেজাল্ট করা টুর্নামেন্টে এবং ভালো ফ্লাই করা এবং এদের থেকে আমি যে টাইমে বাচ্চা নিয়েছিলাম একটা বাচ্চা আমার ধূপজাল থেকে ছুটে যায় প্রায় এই ছোটার পরে পাক একটা করে কাটা ছিল প্রায় 2.5 ঘন্টার মতো দেখেছি আমি এরকম উড়ার পর। আমার পাশের 3-4 বাসার পর আমার এক ছোটো ভাই হৃদয় ও কবুতর পালে ওর বাসায় ল্যান্ডিং করেছিল, পরে আবার ধরে এনেছি। তো আলহামদুলিল্লাহ আমি মনে মনে বিশ্বাস করি এবং সাইফ ভাই উনি অত্যন্ত ভালো মানুষ। উনি মোটামুটি সব উস্তাদের বাসায় যাও, নিজেও টুর্নামেন্ট খেলে। আমি বলেছি যে ভাই আমার সর্বোচ্চ টুর্নামেন্টের কবুতর লাগবে যেগুলো আমি বাংলাদেশে উড়াইতে পারি এবং নামে এবং মেধার দিক দিয়ে। উনি এক কথায় সাজেস্ট করেছেন উস্তাদ খালিদের কথা, কারণ ওমানে সবচেয়ে বেশি ট্রফি এবং রেজাল্ট যার আন্ডারে উনি হচ্ছেন উস্তাদ খালিদ এবং উনার কবুতর ধরতে অনেকে ভয় পায়, কারণ আমি এই বাচ্চাগুলো অনেক টাকা দিয়ে ক্রয় করেছি। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখন ধীরে ধীরে সুন্দর দিকে ফিরে আসতেছে। ইদারিং রিসেন্টলি আমি ব্রিডিংয়ে দিব ইনশাল্লাহ, আকাশে দিব। আমি অনেকে রেজাল্ট নিয়ে বলেন, আসলে আমি আগে কবুতর উড়াইছি, আমার ছোটোখাটো একটা রেজাল্টও আছে টুর্নামেন্টে। তো আলহামদুলিল্লাহ সামনে খেলার আবার চিন্তা ভাবনা আছে এপ্রিল মেতে গাজীপুরে ইনশাল্লাহ উড়াইবো। কবুতরগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক বলে আসলেও এখন কবুতর তো সংগ্রহ করেছে বিভিন্ন উস্তাদের থেকে, এখন মেন হচ্ছে আকাশে দেওয়ার পালা। ইনশাল্লাহ যেদিনে আকাশে দিব ইনশাল্লাহ আবার আপনাদেরকে আপডেট জানাবো, আপনারা দোয়া করবেন। আসলে ভাই এগুলো সুর জন্য আনি নাই, আমি উড়ানোর জন্যই নিয়ে আসছি। তো আগে এরকম আমি কবুতর হারাইছি, বহুত কবুতর উড়ায় হারাইছি আলহামদুলিল্লাহ। আমরা ওই ছোটোবেলার থেকে ভাই কবুতর আকাশে দিক ওই ফেন্সি কবুতর আমি নিজেও পুষি না ভাই, কারণ আলহামদুলিল্লাহ কবুতর যাদেরকে দিয়েছি বাহির থেকে যেগুলো এনেছে 128 আলহামদুলিল্লাহ সবাই কম বেশি উড়াইছে, রেজাল্ট আপডেট দিচ্ছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এগুলোর বাচ্চা কাচ্চা আমি আকাশে দিব, আপনাদেরকে আপডেট জানাবো ভাই। তো দেখুন ইনশাল্লাহ কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু একটা করতে পারি। আসলে কবুতর থাকলে মানে উড়ানো পর্যন্ত মন মানে না ভাই, কিন্তু আসলেও দুর্ভাগ্যবশত গাজীপুরে আমি এখনও সেট করতে পারি নাই। আমি বারবারই একটা কথা বলি যে আমার এপ্রিল মে পর্যন্ত আমার সময় লাগবে সব কিছু ঠিকঠাক হইতে। তো তারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপডেট দিব, ইনশাল্লাহ কিছু একটা আমি করব এই চিন্তাধারায় আসি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন ভালো একটা উপহার দিতে পারি। আর সবগুলো আমার খুব কষ্টের এবং ভালোবাসার জিনিস। তো ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর আমি সৌন্দর্য ফ্লাই সবই পছন্দ করি। তো সবাই দোয়া করবেন যাতে উস্তাদের খালিদের কবুতর নিয়ে যেন ভালো কিছু একটা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।